শিল্পী, সেটা অভিনয় শিল্পী হোক বা গায়ক হোক বা অন্য কোনো সেক্টরে হোক বা আর্টিস্ট হোক, যেভাবে হোক তাদেরকে অ্যাভেলেবেল মানে গতাগতনিক এক জায়গা থেকে এক জায়গায় যাওয়াটা বা পাবলিক প্লেস হওয়াটা বা কোনো দাওয়াতে যাওয়া, কোনো জায়গায় বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠানে, সব জায়গায় অ্যাভেলেবেল যাওয়াটা উচিত না। এটা বলেছিল, আমি মনে করি এটা ভালো। আমরা যারা স্টাররা ফিতা কাটতেছি, যাদেরকে কাটানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে, তাদের ছাড়াও কিন্তু একটা কোম্পানি বা একটা মেল ফ্যাক্টরি উদ্বোধন করতে পারে বা নিজেরা ফিতা কাটতে পারে। এদেরকে এক শ্রেণীর লোক আছে যে হাস্যকর মনে করছে, আবার কেউ ভাবতেছে যে হয়তো নিজেদের ভাই বসতে আসি নাই, টাকা জন্য আসছে। হায় হায়, তোর কষ্টি টাকার জন্য আসছিস মানে? ফোন করে কইছি তোর তো চাকরি বাকরি হয়ে গেছে, বিয়া শাদী করছস, এখন টাকা দিয়ে কি করবি? এখন তো টাকা নাই, বিশ্বাস কর ভাই, মেশিনটা নষ্ট হয়ে রয়েছে, টাকা ম্যানেজ করতে পারতেছি না। আমার টাকা লাগবো, আমি সেটা বুঝি। তা কিন্তু অনেক সময় যারা শিল্পী, যাদেরকে যারা চেনে জানে দেখে, তারা তাদেরকে বিশ্বাস করে, তাদের মুখের কথাটা ভালো মনে করে, এটাই সত্য, এটাই সঠিক। এটা ভেবে অনেক সময় সব কোম্পানি সব পণ্য তো আর 100% খাঁটি না বা সঠিক না, 2 নম্বর সবকিছু মিলে ভেজাল। এদের শো দেখে, এদের কথার উপর ভিত্তি করে বা এদের বিজ্ঞাপন দেখে অনেক সময় 2 নম্বর পণ্য কিনে প্রতারিত হচ্ছে সাধারণ পাবলিক। কারণ তারা তাদেরকে দেখে বিশ্বাস করে যে আরে এমন ম্যাডাম, অমুক আপা, অমুক নায়িকা তো এই জিনিসটা ব্যবহার করছে, নিশ্চয়ই ভালো। আমি মনে করি এদেরকে ধোকা দেওয়া হচ্ছে, এটাও অপরাধযোগ্য বা অপরাধের মধ্যেই পড়ে, এটা না করাই ভালো। ভাই চুপ করুম কেন? তুই আমার ছোট ভাই, বউরে লই আইসোস, আমি কথা কমো না? কি কইব? ঘরে চলো, বসো। এই ঘরে চল, এই ঘরে লই চল, বস। সাহেব, তুমি কি বললা? আমরা কাজের লোক? কি বললা তুমি এটা? এই চুপ থাকো তুমি। এই তুমি কি ভুলে গেছো যে তোমার বড় ভাই? আর বড় ভাই জানো, বড় ভাই হইছে বাবার সমতুল্য। তুমি কেমনে পারলা কইতে আমরা কাজের লোক? হব, আমরা তো কাজের লোকই। এই কাজের লোকটাই ওপরে অনেক কষ্ট করে পাইলেন, এটা বড় করছি। কাজের লোকই তো কাজ করছি না। তুমি হগর সুখের কথা চিন্তা কইরা হামগুলো ফলাফল নেও নাই, আজকে তার প্রতিদান দেখছো। কাজের লোক সাহেব, আমি আপনার সামনে আপনার বন্ধুরে তুই কইছি, আমাকে ভুল হয়েছে, আমাকে মাফ করে দিয়েন, আর কোনোদিন কমো না। এই মাপ তুমি চাইতেছো কেন? মাপ তো ও চাইবো, মাপ ও চাইবো। এই তোমরার জন্য আমরা কি করি নাই? হ্যাঁ, নিজের সুখ বিসর্জন সবকিছু দিয়ে দিছি, তারপরে কি পাইলাম তোমার কাছ থেকে? লাস্টে কাজের লোক। এই এই বাড়িটায় যে বৈশা বৈশা খাইতেছো না, এটাও আমাদের আমাদের জন্য খাইতেছো, তা নাহলে তো ভাতও জুটতো না। বউ, তর্ক করিস না। হতে আমার ছোট্ট সাহেব নাই, ও চাকরি পাইছে, বড় লোক হয়েছে, বড় লোক বাড়ির মাইয়ারে বিয়া করছে, ওকে কথাই চলতে হইব। আমি তো গরিব, আমারে ওদের পাশে মানায় না, আবার কাজের পোলাই বড় হয়। কে বলছে তুমি গরিব? হ্যাঁ, তুমি গরিব না, তোমার যে সুন্দর একটা মন আছে না, ওটা তোদের নেই। শুধু টাকা পয়সা থাকলেই না বড় হওয়া যায় না। তাছাড়া তুমি যে চাকরি পাইছো, সেটাকে কোথায় পাইছো? এই যে এত ধুমধাম করে তোমার বউকে বিয়ে করে নিয়ে আসছো, সেটা কোথায় পাইছো? টাকা পয়সা সব তো তোমার ভাইয়ে দিছে। কষ্টা বউ, চুপ কর কষ্টা। চল আপনার এই বাড়িতে থাকুক না, আমরা যাবো কাজ। চল। কি বললা তুমি? এই বাড়ি তো কত স্মৃতি, আমার হাতে তিল তিল করে সংসার করা, এই বাড়ি ছেড়ে চলে যাবো? যে সংসারে তোর মূল্য নাই, আমার সম্মান নাই, এই সংসারে থাকার সেটা না থাকা অনেক ভালো। ও বউ, তুই আমার লোকের রাস্তায় থাকতে পারবি না? আমি তোর সাথে ডাল ভাত খাওয়াবো, তুই খেয়ে থাকতে পারবি না? পারবো না কেন? আপনারা যেদিন ভালোবাসা ফ্যামিলির হাত ছাড়ে আইছি, সেদিন থেকেই প্রতিজ্ঞা করছি আপনি যেখানে থাকবেন আমি সেখানেই থাকবো। এই দালান কোটায় না থাকলাম, এই অহংকারের সাথে না থাকলাম, চলে।